তুমি যা বিশ্বাস করো তাই তুমি অর্জন করতে পারো। মানুষের আসল শক্তি তার মনে লুকিয়ে আছে, শরীরে নয়। যদি মনে দৃঢ় বিশ্বাস থাকে তাহলে অসম্ভব বলে কিছু থাকে না। নিজের মনের শক্তিকে জাগ্রত করো, সফলতা তোমার দাসত্ব করবে। সফল মানুষরা প্রথমে মনের শক্তিকে গড়ে তোলেন, তারপর বাস্তবে রূপ দেন। আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে দুনিয়া জয় করতে পারে। ধৈর্য আর মনের স্থিরতা হল সাফল্যের মূল চাবিকাঠি। অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। মন শক্তিশালী হলে পরাজয় জয় হিসেবে পরিণত হয়। যে নিজেকে শাসন করতে জানে সে পৃথিবীকেও শাসন করতে পারে। নেতিবাচকতা জয় করা। নেতিবাচক চিন্তা দূর করে আত্মবিশ্বাসী হও, সাফল্য আসবেই। নিজেকে কখনো ছোট ভাবো না, তুমি অনেক বড় কিছু করতে সক্ষম। বিপদ তোমাকে দুর্বল করতে নয়, শক্তিশালী করতেই আসে। কখনো ভয় পেও না, ভয়ই তোমার সবচেয়ে বড় শত্রু। মন যখন ভয় পায় তখন জীবন থমকে যায়। ভয়কে জয় করো, সৃজনশীলতা ও নতুন চিন্তা। যে মন চিন্তা করতে জানে সে নতুন কিছু তৈরি করতেই পারে। সৃষ্টিশীলতা হল মনের শক্তির সর্বোচ্চ বহিঃপ্রকাশ। তোমার কল্পনার ক্ষমতা যত বড়, তোমার অর্জনও তত বড় হবে। নতুন কিছু শেখার জন্য মনের দুয়ার সবসময় খোলা রাখো। পরিশ্রম ও অধ্যবসায়। পরিশ্রম ছাড়া মনের শক্তি অপূর্ণ থেকে যায়। যত বাধাই আসুক থেমে যেও না। সাফল্য তোমার অপেক্ষায় আছে। সাফল্যের গোপন রহস্য হল অদম্য মনোবল। তুমি যদি চেষ্টা চালিয়ে যাও তাহলে ব্যর্থতাও তোমার পথ ছেড়ে দেবে। অধ্যবসায়ী মনই শেষ পর্যন্ত জয়ী হয়। স্বপ্ন ও লক্ষ্যের প্রতি একাগ্রতা। স্বপ্ন শুধু দেখলেই হবে না, তা অর্জনের জন্য লড়াই করতে হবে। সফলতার প্রথম ধাপ হল মনে লক্ষ্য স্থির করা। লক্ষ্য যখন স্পষ্ট থাকে তখন পথও সহজ হয়ে যায়। মনের দৃষ্টি যত তীক্ষ্ণ হবে লক্ষ্য ততটাই কাছাকাছি আসবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাই মনের শক্তির প্রকৃত পরীক্ষা। অপমান ও ব্যর্থতা জয় করা। অপমান কখনো দুর্বলদের জন্য নয়, এটি শক্তিশালী হওয়ার প্রেরণা দেয়। ব্যর্থতা মানে শেষ নয়, এটি সফলতার শুরু মাত্র। জীবনে যারা তোমাকে অবমূল্যায়ন করে তাদের ভুল প্রমাণ করো। সাহসীরা ব্যর্থতাকে ভয় পায় না, বরং তা থেকে শিক্ষা নেয়। তুমি যদি নিজের বিশ্বাসে অটল থাকো তাহলে অন্যের কথা তোমাকে আটকাতে পারবে না। আত্মোন্নয়ন ও অভ্যাস।